আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে খাদিজার কাছে চলে আসলাম। খাদিজার আজকে ডাক্তার যত থেরাপিস্ট আছে আর কি, ওরকে আর কি সেন্ট মেরিতে যে নার্সগুলো দেখাশোনা করে, ওর যত থেরাপিস্ট আছে সবার সঙ্গে আজকে মিটিং আছে, যে ওরা খাদিজার জন্য কি প্ল্যান করতেছে, আমরা আর কি কি চাই খাদিজার জন্য, ও কেমন আগে করতেছিল, এখন কি অবস্থায় আছে, তো সেগুলো নিয়ে আলোচনা হবে। তো খাদিজার কাছে চলে আসলাম, এসে দেখি ও রুমে নাই। ওকে ওটি থেরাপি দিতে নিয়ে গেছে। আমি যাওয়ার 5 মিনিট পরেও চলে আসলো, এসে আমার সঙ্গে একটু খেলা করতেছে। তো আমি ওর জন্য আজকে কিছু কাপড় আটকানোর আর কি হ্যাঙ্গার নিয়ে গেছিলাম আর কাপড় নিয়ে গেছিলাম, যে ওর রুমে আর কি ওর ক্লোজেটটা আজকে গুছায় রেখে আসবো। তো অনেক দিন পর মাকে দেখে খাদিজা খুবই এক্সাইটেড। তোর ক্লোজেটটা গোছাচ্ছিলাম, পুরাটাই আসলে গোছাইতে পারিনি। যা কাপড় নিয়ে গেছিলাম অর্ধেক করে দিলাম। তো মিটিংয়ের আসলে সময় হয়ে গেছিল। তো মিটিংয়ে সব ডাক্তার, ওর সোশ্যাল ওয়ার্কার, নার্সদের সঙ্গে কথা বললাম সব কিছু নিয়ে। এটা গোছানোর পরে খাদিজাকে নিয়ে আমি একটু নিচে গিয়েছিলাম, যে ও তো ঘরের মধ্যেই থাকে সব সময়, ভাবলাম একটু বাইরে ঘুরে নিয়ে আসি ওকে। তো বাইরে থেকে ঘুরে ও তো খুব খুশি, মানে নিচে নিয়ে গেছিলাম, ও 4th ফ্লোরে থাকে, 4তলা থেকে নিচে নিয়ে গেছিলাম। এসে আবার আমার সাথে খেলা করতেছে। নাটা নিয়ে সবগুলার একটা একটা করে কালারের নাম বলতেছিল। তো তারপরে আমি ওকে রেখে চলে আসলাম। চলে আসার সময় অবশ্য ঘুমাই গেছিল আজকে। ঘুমন্ত অবস্থায় রেখে আসলাম, কারণ ও জেগে থাকলে দেখা যাবে আমি চলে আসতেনি বাবার কান্নাকাটি শুরু করবে। তো সবাই খাদিজার জন্য দোয়া করবেন। খাদিজার হার্ট রেটটা এখনো ভালো হয়নি, মানে অনেক বেশি আসতেছিল। ডাক্তাররা আসলে চিন্তিত। কালকে আবার ওর হার্ট ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে ইনশাল্লাহ। কালকে দেখি ওর হার্ট ডাক্তার কি বলে, ওর আর কি সব কিছু নিয়ে কালকে ইনশাল্লাহ আলোচনা করব, যে ওর এতদিন শরীরটা কেমন যাচ্ছে, ও রিহাব সেন্টারে আসার পরে কেমন যাচ্ছে। এখান থেকে ওর ডাক্তারের সঙ্গে আর কি ডাক্তাররা সবাই যোগাযোগ করে, তারপরে ডাক্তাররা এখানে ওর ট্রিটমেন্ট করে, যে কেমন করে কি করতে হবে। তো সবাই যারা খাদিজার ভিডিও দেখেন, খাদিজার জন্য কি বলবো, খাদিজাকে এত ভালোবাসেন আপনারা, সবার কাছে অনুরোধ থাকবে এই রোজার মাসে খাদিজার জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখে।